ছোট বড় মাঝারি সাঝারি মানে প্রত্যেকটা বয়সের মানুষই চিকেন ফ্রাই খুব পছন্দ করে। মানে চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ মানে খুঁজে পাওয়া খুবই কঠিন। আমার তো মনে হয় কিছু কিছু ছেলে মেয়ে আছে চিকেনটা যদি তাদের সিদ্ধ করে দেওয়া হয় সেটাই তারা অনেক মজা করে খাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার বড় বোনের ছোট ছেলে, আমার বড় বোনের দুইটাই ছেলে, ও হচ্ছে ছোট, তো ও নানুর বাসায় আসছে, এসে বলতেছে খালামণি চিকেন ফ্রাই খাবো। তো বোনের ছেলে ভাগিনা বলে কথা, ভাগিনা যদি আবদার করে কোনো কিছু না কি আর করা যায়। তো বললাম যে বাবা অবশ্যই, কেন নয়। তো চলুন আমি আজকে যেভাবে চিকেন ফ্রাইটা করেছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি। বিএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা কিন্তু অনেকভাবেই করা যায়, তো আমি একদম নর্মাল ওয়েতে আমি আজকে চিকেন ফ্রাইটা করব। তো আমার সাথে থাকুন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখন হচ্ছে গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে সস। প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম, সরি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো সসগুলা ভালো মতো দেওয়া হলে এখানে কিন্তু আমি প্রায় 7-8 প্যাকেটের মতো সস ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে শুধুই টমেটো সসটা ব্যবহার করেছি, সয়া সস দেইনি। যদি আপনারা চান দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 পিস লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। আমি গ্রামে থাকি, সেটা তো আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা যারা দেখেন। তো বাচ্চারা গ্রামে দেখা গেছে যে উঠানে খেলাধুলা করে, তারপরে মুরগি ডাকে, তো এই ধরনের নয়েজগুলা একটু আসে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো এখানে কিন্তু আমি ব্যবহার করেছি আটা, ময়দা না। আর এখানে কিন্তু আমি ডিমের পরিবর্তে পানি ব্যবহার করেছি। আর এটা কিন্তু ইচ্ছে করি, এভাবে বানালে যে কতটা টেস্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমি আটা ব্যবহার করেছি। এখানে আমি ডিম দিয়েও ব্যবহার করে দেখেছি, তারপর এই যে ময়দা দিয়েও বানিয়ে দেখেছি, ওইভাবেও অনেক টেস্ট, আবার এইভাবেও কিন্তু অনেক টেস্ট। যদি আপনারা বাসায় ময়দা শেষ হয়ে যায়, তার উপর দেখা গেছে যে ডিম না থাকে, বাসায় ডিম অনেক সময় হয় না এরকম যে ডিম একটা ডিমও কিন্তু থাকে না, এরকমও হয় মাঝে মাঝে। আমার বাসায় ডিম ছিল, তারপরেও আমি ডিম ছাড়াই এভাবে করতেছি। অনেক টেস্ট হয় এভাবে, যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে ময়দাটা শুধু কোট করে এভাবে রেখে দিয়েছিলাম, তারপর সবগুলো চিকেন আমি এখানে পানিতে ভিজাবো, একটু পানিতে চুবিয়ে তারপর হচ্ছে আবার ডাবল কোট করে নেব আর কি। সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো চিকেন কোট করা দেখাতে পারিনি, তো এখন হচ্ছে আমি আবার ডাবল কোট করে নিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু এমন একটা পিস শুধু 200 থেকে 250 টাকা তারা বিক্রি করে, তার উপর ওই খাবারটা তো আনহাইজেনিক একটা খাবার, অস্বাস্থ্যকর। আর আমি মুরগিটাই এনেছি হচ্ছে 350 টাকা দিয়ে, ভাবা যায়। তো একটা মুরগি দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই করে বাসায় খাওয়া যাবে অনায়াসে সবাই মিলে। তো এই তো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি তেল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় এভাবে চিকেন ফ্রাই করলে আমরা সবাই খুব পছন্দ করি, একমাত্র আমার আম্মাকে ছাড়া। আমার আম্মা বলে এভাবে নাকি ভালো মতো সেদ্ধ হয় না, আমরা কিভাবে খাই। তবে বাসায় করলে এটা কিন্তু নিজের ইচ্ছে মতো সুন্দর করে ভাজা যায়। চুলার আঁচটা যদি মাঝারিতে দেওয়া হয় আর দিয়ে যদি সুন্দর করে ভাজা হয়, অবশ্যই সুন্দর মতো হবে, হবে না কেন? রেস্টুরেন্টে দেখা গেছে যে তারা দেয় আর হচ্ছে উঠায় দেওয়া দেয়, হাড়ের মধ্যে যে রক্তগুলো লেগে থাকে সেগুলোও দেখা যায়, ওগুলো খেতেও মানে কেমন যেন লাগে। তো এই তো আমার ভাজা কিন্তু পুরোপুরি শেষ হয়নি, একবারে সবগুলো ভাজা শেষ করে আমার আব্বাজান, এই যে আমার ছোট আব্বাজানকে দিলাম। আমার আব্বাজান তো আমাকে খুশি করানোর জন্য না, সত্যি কথাই বলছে, আমাকে বলে যে খালামণি তোমাকে খুশি করানোর জন্য বলি নাই, সত্যি অনেক অনেক মজা হয়েছে। তো আসলে কেউ যদি কোনো কিছু কষ্ট করে বানায় কারোর জন্য, যদি প্রশংসা পাওয়া যায় বা যদি এমন একটা ফিডব্যাক পায় যে না খাবারটা আসলে খুব মজা হয়েছে, তো সমস্ত কষ্ট কিন্তু আসলে একটু কষ্ট লাগে না। তো আমার বাবা কিন্তু দেখছেন কত সুন্দর করে হাসতেছে আর বলতেছে, আমাকে বলতেছে খালামণি আমি তোমাকে খুশি করার জন্য বলতেছি না, সত্যি। তো যাই হোক, আসলে আমিও পরে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছিল, কি বলবো। আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন এভাবে, ময়দা শেষ হয়ে গেলে আটা দিয়ে, আর হচ্ছে ডিম যদি বাসায় না থাকে পানি দিয়েও কিন্তু করা যায়। একটা কথা না বলে কিন্তু পারছি না, সেটা হচ্ছে অনেকের ভিডিওতে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, আমার মনে হয় আমার ভিডিওতে সেটার দরকার নেই, কারণ গ্রামে যেহেতু থাকি বাচ্চাদের ক্যাক ও ভ্যাবতেই মানে সমস্যার সমাধান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।